নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রসা। অসাধারণ একটি রেসিপি। আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রসা বানাবো। কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রসা বানানোর জন্য আমি নিয়েছি 4টে কাঁচকলা। এভাবে স্লাইস করে আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাঁচকলাগুলো কেটে নিতে পারেন। সমস্ত কাঁচকলা দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে সমস্ত কাঁচকলাগুলো তুলে নেব। এক চামচ হলুদ দিয়ে কাঁচকলাগুলো ভালো করে মাখিয়ে নেব। কাঁচকলাতে হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা প্যান নিয়েছি, প্যানে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো ভেজে নেব। গরম ভাতের সাথে কিন্তু কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা রুটি পরোটা দিয়েও ট্রাই করতে পারেন। দেখুন কাঁচকলাগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। বাকি কাঁচকলাগুলো আমি একইভাবে ভেজে নেব। সমস্ত কাঁচকলা ভাজা হয়ে গেছে। প্যানে দেখুন আমার অনেকটা তেল রয়ে গেছে। ওই তেলেই আমি 1 চামচ মতো জিরে ফোড়ন দেব। জিরেটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা। এবার দেব একটা গোটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দিয়েছি। ভালো করে কষাবো। পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেব আদা রসুন বাটা। 3 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে কষাবো। আর দেব একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার দিলাম 2টো দারচিনি, একটা এলাচ, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ নুন, হাফ চামচ দিচ্ছি চিনি। সমস্ত মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নেব।
যে কোনো রান্নায় আপনারা মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু তত ভালো হবে। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ কিন্তু আমি ভাজিনি। না ভেজেই যদি চিংড়ি মাছগুলো দেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি হবে। সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পরে আরও 1 কাপ মতো জল দিয়ে ভালো করে কষাবো। গ্রেভির জন্য আরও 1 কাপ জল আমি বাড়িয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও চেক করব। ঝোলটা অনেকটাই ফুটে এসেছে। ঝোলটা দেখুন অনেকটাই ফুটে এসেছে, চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানাবেন। আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন অলমোস্ট আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে লাইক করবেন, নিচে কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।